হামজার আন্তরিকতায় টিমের সাথে বন্ডিং মজবুত হয়েছে আরও, ভারতকে হারানোর দৃঢ় সংকল্প। বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে শিলংয়ে হামজার পরিবারের সদস্যরা, মাঠে উপস্থিত থাকবেন বাফুফে কর্তারা। ছেত্রী ছাড়াও ভারতের একাধিক ফুটবলার নিতে পারেন কঠিন পরীক্ষা, কাবরেরাকে সাজাতে হবে ঠিক পরিকল্পনা। ডিপিএলে নাইম শেখ হাজির হয়েছেন নতুন রূপে, অফ সিজনে প্রচন্ড পরিশ্রমের ফসল তুলছেন ঘরে। ভারতের বিপক্ষে এবারের সেটপিস থেকে হতাশ হওয়া নয়, আছে নাম্বার 9, আছে প্ল্যান মাফিক নেওয়া প্রস্তুতি। মালদ্বীপের ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া প্রতিটা চ্যালেঞ্জের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন ফুটবলাররা। পাশাপাশি হামজার আন্তরিকতায় টিমের সাথে বন্ডিং হয়েছে আরও মজবুত। বাংলাদেশ দলের অ্যানালিটিক্যাল ও ফিজিক্যাল প্রস্তুতির সবশেষ আপডেট জানাচ্ছে আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে, এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কিভাবে থাকে ইংল্যান্ডে, এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সবকিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। বাহ, এই না হলে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার, জিতেছেন এফএ কাপ শিরোপা, থাকেন ইংল্যান্ডে, কিন্তু ইগো একদম জিরো। এক সপ্তাহ হয়নি ইব্রাহিম তপুদের সাথে ভাব জমিয়ে ফেলেছেন, হয়ে উঠেছেন তাদের একজন। আর এর মধ্য দিয়ে হামজার টিমে সিঙ্ক করা নিয়ে যে দুশ্চিন্তা ছিল ভারত ম্যাচের আগে, সেটাও একদম উধাও। তবে ম্যাচের রেজাল্ট কি আর তারকা দেখে হয়? ছেত্রী আপুইয়াদের সাথে টক্কর, মালদ্বীপের বিপক্ষে তাদের 3 গোলের ধরন বাংলাদেশের টেবিলে অ্যানালাইসিসের অনেক রসদ এনে দিয়েছে। মালদ্বীপের ম্যাচে ভারতের 3 গোলের 2টাই ছিল কর্নার থেকে, তৃতীয়টাও অনেকটা ফ্রি-কিক আদলে এসেছে। অন্যদিকে বাংলাদেশ সেট পিসে গোল দেয়া আর গোল হজম না করা, এই দুটোকেই এখনো নিজেদের স্ট্রং জোনে আনতে পারেনি। 2019-এর সল্ট লেকে জেতা ম্যাচ, সেটাও সেট পিস থেকে আদিল খানের গোলে হাত ছাড়া হয়। লিস্টন ছেত্রীদের মতো ফরওয়ার্ডরা তো আছেনই, ওদের ডিফেন্স থেকে উঠে রাহুল ভেকিও হেডে একের পর এক গোল করে যাচ্ছেন। বাংলাদেশেরও ডিফেন্সে তপু বর্মন আছেন, তিনি কতটা রেডি সেট পিসকে কাজে লাগাতে? তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সুনীল ছেত্রী বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন। রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে, আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। গোলের খেলায় যদি গোল না করা যায়, তাহলে যোগবনিত হোক কিংবা সাম্বা, কোনো কারিকুরি দিয়েই ভক্তদের মন ভরানো যায় না। কিন্তু বাংলাদেশের ওই নাম্বার 9 পজিশনেই হাহাকার। অবশ্য এবার সেই জার্সি পেয়েছেন শাহরিয়ার হোসেন ইমন। প্রিমিয়ার লিগে 1 গোল আর 3 অ্যাসিস্ট, সুযোগ পেলে এবারও ফাইনাল থার্ডে ত্রাস ছড়াতে হবে। অবশ্য ইব্রাহিম ইন্ডিভিজুয়াল নয়, টিম গেমেই বিশ্বাসী। আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করা। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। শিলংয়ে মাঠ প্র্যাকটিস নিয়ে নানা ঝামেলার মাঝে নতুন উপদ্রব বৃষ্টি, যাতে ঠান্ডার তীব্রতা বেড়েছে আরো কয়েক ডিগ্রি। অবশ্য তাতে সমস্যা দেখছেন না ফুটবলার থেকে টিম ম্যানেজার কেউই। প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি। আশা করি এখানে সমস্যা হলেও অত আশা করি অত বেশি সমস্যা হবে না। সৌদি আরবে যে তাইফে যে ঠান্ডাটা ছিল অলমোস্ট সেম। এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কভার করে দিয়েছি। বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে শিলংয়ে পৌঁছেছে হামজা চৌধুরীর পরিবার। সকালে হামজার বাবা মা সন্তান ঢাকা থেকে নিরাপদে শিলং পৌঁছান। বাংলাদেশ দলকে উদ্বুদ্ধ করতে গ্যালারিতে শুধু হামজার পরিবার নয়, দেশ ছাড়ছেন অনেক বাফুফে কর্তা আর ভক্তরা। বাবা মা পাশে থাকলে দুনিয়া জয় করা সম্ভব, আর এটা তো কেবল একটা ম্যাচ। শুধু হামজা চৌধুরীর বাবা গোলাম দেওয়ান মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী নন, ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরী ও 3 সন্তান এখন ফ্লাইটে। আর এটাই হচ্ছে সেই এক্সক্লুসিভ ছবি। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হকি, যে কোনো খেলাতেই বিশ্বজুড়ে দেখা যায় গ্যালারিতে খেলোয়াড়দের পরিবারের উপস্থিতি, যা যোগায় বাড়তি প্রেরণা। ভারতের মাটিতে ভারতকে হারানো সহজ কিছু নয়, তার উপর যদি থাকে 60,000 দর্শকের চাপ। তবে বাংলাদেশিরাও কম যান না। 25 মার্চের আগে দলে দলে বাংলাদেশিরাও ঢুকছেন ভারতে।
বাফুফ সভাপতি তাবিদ আওয়ালও মাঠে বসে ছেলেদের অনুপ্রেরণা যোগাবেন। বাফুফের এক ঝাঁক কর্তা ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন, আগামী 2 দিনেও পৌঁছাবেন। গলা ফাটিয়ে লাল সবুজকে সমর্থন যোগাবেন। প্রতিপক্ষের নামটা যখন ভারত, তখন কোনো ছাড় নয়। এক সুনীল ছেত্রী ছাড়খাড় করে দেবে বাংলাদেশকে, নইলে কি 40 বছর বয়সী ফুটবলারকে অবসর ভেঙে ফেরায় ভারত? সত্যি কি এমনটা হওয়ার সম্ভাবনা আছে? হামজা জামালরা কি কেবল ছেত্রীকে নিয়েই ভাবছে? ভারতীয় ডেরায় ছেত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবলার আছে যাদের নিয়ে পড়াশোনা না করলে ডাহা ফেল করতে হবে হ্যাভিয়ার কাপ। চারদিকে কেবল সুনীল ছেত্রী। এক ছেত্রী বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দিবে, এই ভয়ে হাভিয়ের কাবরেরা হামজা জামালদের টেবিলে সেভাবেই ছক কষছেন। শুধু ছেত্রীকে থামাতেই করছেন পরিকল্পনা। নিশ্চয়ই এমনটা করলে বোকামি ছাড়া কিছুই হবে না, কারণ ভারতীয় দল ছেত্রীকে ফিরিয়ে আনা মানে কেবল তার উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, এটা সত্য, দলের ব্যালেন্স বাড়াতে তারকা ফুটবলারের অন্তর্ভুক্তি তাদের শক্তিশালী করে তুলবে, কিন্তু তার মানে এটা নয় বাকি ফুটবলাররা দর্শক হয়ে থাকবে। নামে ভারে বাংলাদেশের চাইতে ভারত শক্তিশালী, এটা মানতেই হবে। তবে এটা সত্য, হামজা চৌধুরীর লাল সবুজের হয়ে খেলা নিশ্চয়ই দাদাদের বুকে কাঁপন ধরিয়েছে, কিন্তু তার মানে এই নয় অতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। জামাল হামজাদের মোকাবিলা করার আগে 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দি ব্লু টাইগার্সরা, তাতে জেতে 3-0 গোলে। ওই ম্যাচে যারা গোল করেছেন তাদের দিকে একটু তাকানো যাক, তবে বোঝা যাবে ভারতীয়দের সামলানো কতটা চ্যালেঞ্জ হতে পারে। মালদ্বীপের জালে প্রথম গোলটা করেন রাহুল শঙ্কর ভেকে। বেঙ্গালুরু এফসির এই ডিফেন্ডার আছেন দারুণ ছন্দে। ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 মৌসুমে সেরা ডিফেন্ডারদের মধ্যে তিনি আছেন। 22 ম্যাচে তার পাসের সংখ্যা 1032। তবে কেবল এই পরিসংখ্যানেই ভেকেকে বিচার করা যাবে না, তার গোটা ক্যারিয়ারে রয়েছে 294 ম্যাচ খেলার অভিজ্ঞতা, যেখানে গোল সংখ্যা 20টা। দ্বিতীয় গোলদাতা ছিলেন লিস্টন কোলাসো। মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডার এবারের ইন্ডিয়ান সুপার লিগে 24 ম্যাচে 23 বার গোলের সুযোগ তৈরি করেছেন, আর তার পুরো ক্যারিয়ারে নজর দিলে দেখা যায় 230 ম্যাচে 80 গোলের রেকর্ড। সবশেষ গোলটি করেন সুনীল, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। তাই একটা ব্যাপার বেশি স্পষ্ট, কেবল ছেত্রী নন, ভারতের সবশেষ ম্যাচের স্কোরারদের দাপট দেখলেই আন্দাজ করা যায় লড়াইটা অত সহজ হবে না। যদিও ভেকে কোলাসো ছাড়া আইএসএল এর টপ পারফর্মারও রয়েছেন ভারতীয় স্কোয়াডে, যা আভাস দিচ্ছে হামজাদের জয় পেতে দিশেহারা অবস্থা তৈরি করবে। বাংলাদেশকে হারাতে ছেত্রীকে নিয়ে আসলো ভারত।